নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ডির একটি রেসিপি। এই রেসিপিটি একটু অন্য রকমের আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। আমরা ভিন্ডির বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি, তবে এই রেসিপিটি একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো খেতে হয়, আর বিশেষ করে এটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু চায়ের সাথে খাওয়া যায়। তো চলুন, এই ভিন্ডি রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে ভিন্ডিটাকে পরিষ্কার করে আগে প্রথমে ধুয়ে নিয়েছি। ভিন্ডি কাটার আগে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভিন্ডির মধ্যে যে একটা স্লিপারি ভাব থাকে সেটা কিন্তু ভাজার সময় আর হয় না। তো আমি প্রথমে ভিন্ডিটাকে ধুয়ে নেওয়ার পর এবার দেখুন কেটে নিচ্ছি। পেছনটা এবং মাথাটা বাদ দিয়ে দিলাম, আর এভাবে 4 ভাগে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু ভিন্ডিটা একটু ছোটো সাইজের, সেজন্য আমি এইভাবে কিন্তু পুরো ভিন্ডিটাকেই 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ভিন্ডিটা যদি লম্বা হয়ে থাকে মাঝে একটা কেটে নেবেন, তারপর কিন্তু এরকম সরু সরু ফালি করে নিতে পারেন। দেখুন আমি এখানে ভিন্ডিগুলোকে এইভাবে লম্বা করে প্রত্যেকটা ভিন্ডিকে কেটে নিয়েছি। এবার ভিন্ডিটার মধ্যে একে একে আমি কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ভিন্ডির পরিমাণ অনুযায়ী এই মশলাটা ব্যবহার করতে হবে, কতটা পরিমাণে দেবেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ। এটা যদি কেউ নিরামিষ খেতে চান তাহলে কিন্তু এই পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। তাছাড়া আমি যে রসুন বাটা দেব সেই রসুন বাটাটাও স্কিপ করে যাবেন। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো বেসন। এখানে ভিন্ডির পরিমাণটা কম হলে আমি কিন্তু 2 চামচের মতো দিতাম, কিন্তু যেহেতু একটু ভিন্ডির পরিমাণটা বেশি সেজন্য কিন্তু 2 চামচের একটু বেশি দিয়েছি। এবার ভালোভাবে সমস্ত কিছুকে মেখে নিতে হবে। এই আদা এবং রসুন আর পেঁয়াজটা পড়লে কিন্তু এর মধ্যে একটা চিকেন পকোড়ার টেস্ট আসবে। তো অবশ্যই আপনারা আদা, রসুন এবং পেঁয়াজ যারা খান তারা কিন্তু দিতে পারেন, অর্থাৎ নিরামিষ যারা খাবেন না তারা কিন্তু এই পেঁয়াজ এবং রসুনটা অবশ্যই দেবেন। খুব সামান্য আমি হাতে করে জল দিলাম, জল দিয়ে এরকম শুকনো শুকনো কিন্তু মেখে নিতে হবে, যেন কাদা কাদা না হয়। এবার কড়াই তেল গরম করেছি, আর এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন যে কোনো। এবার এরকম একটা একটা করে চারদিক থেকে ছড়িয়ে দিতে হবে, ঠিক যেভাবে আমরা পকোড়া বানাই সেরকমভাবে। এরকমভাবে দেওয়ার পর এবার এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা ভাজতেও যেরকম খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, সেরকম কিন্তু তেলটাও খুব একটা বেশি লাগে না। আর এটাকে ডিপ ফ্রাই করেই ভাজতে হবে, তবে কিন্তু এটা মুচমুচে হবে। এবার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই রেসিপিটি স্ন্যাক্স হিসাবে বিশেষ করে বিকেলে চায়ের সঙ্গে ভীষণই খেতে ভালো লাগে। তাছাড়াও ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যায়। এবার এই সেম প্রসেসে আমি আরও একবার এই পকোড়াগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে আলাদা আলাদা করে একটু দিলে বেশ কুরকুরে টাইপের হবে, সেজন্য কিন্তু আমি আলাদা আলাদা করে কম কম করে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। তো আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, একটু অন্য রকমের, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রোজকার ভিন্ডির একঘেয়েমি থেকে আমরা এরকমভাবে মাঝে সাঝে কিন্তু এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এইরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল যে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। দেখুন কতটা কুরকুরে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ভীষণ কিন্তু এটা টেস্টিও হয়। তো অবশ্যই আপনারা এরকমভাবে ভিন্ডি একবার রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো হয়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।